মাহতারাম, আমরা আলোচনা করতেছিলাম নারী ও শিশু নির্যাতনে আমাদের করণীয় কী, এই বিষয়টা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। আলোচনা আংশিক থেকে যাওয়ায় আমরা এই জন্য এই বিষয়ে আলোচনা করব। ইসলাম নারীদেরকে কতটুকু সম্মানিত করেছে এবং কতটুকু অধিকার দিয়েছে, এটা আসলে যারা ইসলাম নিয়ে পড়ালেখা করে তাদের কাছে আর এটা আলাদা করে বোঝানোর অপেক্ষা রাখে না। বাকি নারী অধিকারের নামে আমাদের সমাজে এনজিও সংস্থা এবং নারীবাদীরা যেভাবে অপপ্রচার চালায় ইসলামের নামে, যার কারণে সঠিক বিষয়টা তুলে ধরা আমাদের কর্তব্য। নারী ও শিশু নির্যাতন রোধে যেই ভূমিকাগুলো তারা রাখে, এটা আসলে কতটুকু কার্যকর, এই বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম। তো সেখানে আমরা আলোচনার এক পর্যায়ে বললাম যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। এখন বিকল্প ব্যবস্থাটা কি, ইনশাল্লাহ শেষ মুহূর্তে যে কথাটা বলবো। ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিছে, এই দিক নির্দেশনা অনুযায়ী যদি শুধু নারী নয়, পুরা সমাজ ব্যবস্থাটা চলে, তাহলে শুধু নারীদের ক্ষেত্রেই নয়, সমাজের কোনো ক্ষেত্রেই আর বেইনসাফি হবে না। প্রত্যেকেই যদি তার জায়গা থেকে দায়িত্ব পালন করে, তো অটোমেটিক অন্যের অধিকার আদায় হয়ে যায়। আমি যখন আমার দিক থেকে স্বামী হিসেবে দায়িত্ব পালন করব, আমার স্ত্রী তার অধিকার পেয়ে যাবে। আমার স্ত্রী যখন তার জায়গা থেকে দায়িত্ব পালন করবে, সে আমার অধিকার অটোমেটিক দিয়ে দিবে। সন্তান যখন দায়িত্ব পালন করবে, বাপ মার অধিকার পেয়ে যাবে। বাপ মা যখন দায়িত্ব পালন করবে, সন্তান তার অধিকার পেয়ে যাবে। মালিক যখন দায়িত্ব পালন করবে, শ্রমিক তার অধিকার পেয়ে যাবে। শ্রমিক যখন দায়িত্ব পালন করবে, মালিক তার অধিকার পেয়ে যাবে। এজন্য ইসলাম আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিছে। ইসলাম আমাদের একটা সুন্দর শিক্ষা দিছে যে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে দায়িত্ববান। তোমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে দায়িত্ববান, এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে, অধিকারের ব্যাপারে না। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই যে সচেতনতা কোরআন আমাকে শিখাইলো, হাদিস আমাকে শিখাইলো, এই কোরআন হাদিস যে আমাকে সচেতন করে দিল, এই সচেতনতাটুকু যদি আমরা গ্রহণ করি যে আমি একজন পুরুষ, স্বামী হিসেবে দায়িত্ব কী, বাবা হিসেবে দায়িত্ব কী, সন্তান হিসেবে দায়িত্ব কী, আমি একজন নারী, স্ত্রী হিসেবে দায়িত্ব কী, মা হিসেবে দায়িত্ব কী, মেয়ে হিসেবে দায়িত্ব কী, বোন হিসেবে দায়িত্ব কী, তো প্রত্যেকেই যখন যার যার দায়িত্বের ব্যাপারে সচেতন হবে, দেখবেন অধিকার নিয়ে আর কোনো মারামারি নাই। এটা ইসলামের শিক্ষা। কিন্তু এখন আমাদেরকে আন্দোলন শেখানো হয়, অধিকার নিয়ে আন্দোলন করো, অধিকার ছিনিয়ে আনো। অধিকার কখনোই ছিনিয়ে আনা যায় না, বরং যেই ব্যক্তির কাছ থেকে আপনি অধিকার ছিনিয়ে নেবেন, সে যদি তার জায়গা থেকে দায়িত্ব পালন না করে, আপনার অধিকার তো আসবে না। অধিকার তো আসবে না। বাস্তবতা, আমাদের দেশে কত রকম আন্দোলন হয়েছে বলেন তো? কত রকম আন্দোলন হয়েছে। ওই আন্দোলনের ফলাফল কি? শ্রমিক আন্দোলন বলেন, ফলাফল দেখান। ছাত্র আন্দোলন, সরকার একটা গেছে আর একটা আইছে, কিন্তু আমূল কোনো পরিবর্তন কি আছে? এরপরে দেখেন, মানে একের পর এক, আপনি যদি একের পর এক আন্দোলন দেখেন, কোনো আন্দোলনের 100% ফলাফল নাই। কারণ সবাই চাইছে অধিকার দাও, অধিকার দাও, কিন্তু নিজের জায়গা থেকে কেউ এই কথা বলে না যে আমি আমার দায়িত্বটা পালন করি কমসে কম। আজকে উসমান হাদি নিহত হইল,
কত আন্দোলন করতেছে না, এখনো পর্যন্ত করতেছে, ছুটতেছে, চলতেছে। কিন্তু বিগত সরকার, মোয়াফেক সরকার ছিল তাদের, সেই সরকারের কাছে তো মার খাওয়া লাগলো। কারণ কি? বাস্তবতা হলো, যে দায়িত্বে বসে আছে সে যদি তার জায়গা থেকে দায়িত্ব পালন না করে বা করতে না পারে, তো আপনি কোনোদিন অধিকার আনতে পারবেন না, কখনো পারবেন না। অধিকার আনতে যে মারা পড়বেন, অধিকার আনতে যে মার খাবেন, আপনি শহীদ, আপনি গাজী, কিন্তু অধিকার তো আর পাচ্ছেন না। মুহতারাম, এজন্য মূল কথা হলো, কোরআন সুন্নাহ আমাকে শিখাইছে যে তোমার জায়গা থেকে তুমি দায়িত্বটা পালন করো। তোমার অধিকার তুমি পেয়েছো কি না ওইটার পিছনে ছুইটো না, কারণ তুমি যদি পাও আলহামদুলিল্লাহ, না পাইলে আল্লাহর পক্ষ থেকে পাইবা। এখন দেখেন, নারীদেরকে ইসলাম পরামর্শ দেয় ঘরের ভিতরে থাকবে, ঘর থেকে বের হবে না। এটা নিয়ে ইসলামের উপরে প্রশ্ন, গত সপ্তাহে বলতেছিলাম, যেটা যে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা ঘরের ভিতরে থাকো। এইটুকু বলার পরে আয়াতের পরের অংশটুকুও যদি দেখত, তাহলে কিন্তু তাদের মধ্যে এই প্রশ্নটা জাগত না। ইসলাম বলতেছে ঘরে থাকো। কেন ঘরে থাকবা? অর্থাৎ বাহিরে আসবা না। কেন? কারণ যেই অন্ধকার জামানায়, মূর্খতার জামানায় তোমরা যেভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতা, আর ওই সৌন্দর্য প্রকাশ করতে যায়া যেভাবে ফিতনার সম্মুখীন হইছ, পুরুষদের বুলির শিকার হইছ, ধর্ষণের শিকার হইছ, ওইটা যেন আর না হয়, এই জন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মজার কথা হলো, ইসলাম ঘরে থাকতে উৎসাহ দিছে। খেয়াল করবেন, ঘরে থাকতে উৎসাহ দিছে, প্রয়োজনে বাহিরে আসতে পারবে, এটাও ইসলাম বলছে। দেখেন না, স্বয়ং নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়ও মহিলাদেরকে অনুৎসাহিত করা হয়েছে যে ঘরেই উত্তম, ঘরে বড়। 2 জুম্মা আগে বললাম, এটা নিয়ে একদল লেগে গেছে যে মহিলাদেরকে এরা মসজিদে আসতেও বাধা দিছে। ইসলাম মসজিদে আসতে কোথাও বাধা দেয় নাই, কোথাও বাধা দেয় নাই, অনুৎসাহিত করেছে। আর অনুৎসাহিত কি মৌলবীরা করছে নাকি স্বয়ং রসুল করছেন? আমার কথা বুঝেন নাই? আমরা মৌলবীরা জুম্মায় বসে বলছি, খবরদার কোনো মহিলা যেন আমার মসজিদের আশপাশেও না আসে, শুলে ফেলাই দেবো একদম। এমন কোনোদিন কোনো জুম্মার হুজুর কইছেনি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মসজিদে তো আসবে ফরজ নামাজ পড়তে, মাহফিলে যাবে নফল আমল করতে, তাই না? মাহফিল নফল না? এই যে মাহফিল হয় যে, তো মাহফিলে তো মহিলাদের সুন্দর পর্দার ব্যবস্থা সহকারে কি যেন ওয়াজ করে না, যে মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে। তো নফল আমলের জন্য যদি মহিলাদের বাড়িতে বের হয়ে আইসেন, মাহফিলে শরীক খাওয়ার সুযোগ থাকে ইসলামে, তো মসজিদে আসার শরীক থাকবে, জায়েজ থাকবে না কেন? আমার কথা বুঝেন নাই? ইসলাম মসজিদে আসতে বাধা দেয় নাই, হ্যাঁ অনুৎসাহিত করেছে। অনুৎসাহিত করেছে যে না, এভাবে বারবার বাহিরে আসার দ্বারা অনেক সময় ফিতনা হতে পারে। তো উত্তম হলো তোমার জন্য উত্তম হলো ঘরের এমন এক কোণা যেখানে সবার নজর যায় না। ঘর তো সব নিজেদের লোকজন থাকে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে নির্জন ঘর, সেটাও সম্ভব না হলে বাড়িতে এমন এক আঙ্গিনা খুঁজে বের করো যেটা নির্জন হয়। তাহলে মসজিদে আসতে বাধা দেয় নাই, অনুৎসাহিত করা হয়েছে। ঠিক এমনইভাবে বাহিরে আসতে ইসলাম বাধা দেয় নাই, অনুৎসাহিত করছে যে মহিলারা এভাবে বাইরে আসো না। কেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কারণ বাহিরে যদি আসতে হয় তো ওই জাহেলি জামানার মতন সাজগোজ কইরা, চুলটারে সুন্দর করে খোপা কইরা, ওই যে মেকআপ আটা ময়দা মাইখা, এরপরে পুরুষদেরকে দেখানোর জন্য আইসো না। তো বর্তমান যেগুলো বাইরে আসে, খেয়াল করবেন, অধিকাংশ সব কি আটা ময়দা মাইখে বের হয় না? এখন নিষেধ করলে কবে হুজুররা আমাদের অধিকার নষ্ট করতেছে। হুজুর আমাদের কি করতেছে? অধিকার নষ্ট করতেছে। কারণ ঘরে থাকতে হবে কেন?
ঘরে থাকতে হবে কেন? থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কে যেন বলছিল না এরকম একটা কথা। এখন বদ্ধ করে না থেকে জগৎ যখন দেখতে গেছে তখন পড়ে গেছে বিপদে। খেয়াল করেন, বদ্ধ ঘরে থাকলাম না, জগৎ যখন দেখতে বের হইছি তখন দেখতেছি যে আমার আর অধিকার নাই। এখনকার অধিকার দাও। তো পুরুষ যেমন নারীও তেমন সমান সমান অধিকার। তো আমার অধিকার তুমি কার কাছে দাবি করতেছো? আমি স্বামী, তুমি স্ত্রী, আমি ভাই, তুমি বোন। তো যখন সবই সমান সমান, তো কিসের অধিকার চাচ্ছ তুমি? আমি যেমন পুরুষ, তুমি তেমন নারী, দুইজনই যখন সমান সমান, তো তোমারটা তুমি আদায় করে নাও, আমারটা আমি আদায় করে নিই। তবে না, অবলা নারী আসেনি। ইসলাম কোথাও অবলা নারী কইছেনি? তারাই বানাইছে অবলা নারী। নারী বলে অবলা তো পশু হয়, মানুষ হয়নি। নারী দুর্বল। তো নারী দুর্বল, তাহলে দুর্বল যখন, তাই দুর্বলকে দুর্বলের মতন রাখো, ইসলাম বলে দুর্বলকে মাথায় রাখো, দমায় রেখো না। এখন যখন বদ্ধ করে থাকো নাই, আইসো বাহিরে সমান অধিকার নিয়ে। তো সমান অধিকার নিয়ে যখন আসছে, এখনকার নারী দুর্বল, অধিকার দাও। দুর্বল বলেই তো রাজরানীর মতন দেখা হয়েছে। নারী ঘরের রানী, ও বাহিরে আসলে আর ঘরের রানী থাকে না। মুহতারাম, তো এই জন্য ঘরে থাকবো, তাহলে নারী কি তাদের কর্মজীবন পালন করবে না, আয় ইনকাম করবে না? ইসলাম তাদেরকে এই দায়িত্ব দেয়ই নাই। আয় ইনকাম করা, আয় রোজগার করা, এটা ইসলাম। তারা কি বলে জানেননি? এটা আমাদের অধিকার, আমরা চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব ইত্যাদি, এটা আমাদের অধিকার। আর ইসলাম বলে না, এটা দায়িত্ব। এটা কি? নিজের ভরণ পোষণ, অন্যের ভরণ পোষণ করা এটা অধিকার নয়, বরং এটা দায়িত্ব। তো এটা পুরুষকে দেওয়া হয়েছে, মহিলাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয় নাই। এখন এই দায়িত্বকে বোঝাইছে এটা তোমার অধিকার। এখন তারা রাস্তায় বের হয়েছে, আমার অধিকার দাও। বদ্ধ করে থাকলাম না, বের হয়ে আসলাম, এখন অধিকার কি? আমার জায়গা দাও, আমিও চাকরি করব, আমিও ব্যবসা করব। নারীর ভরণ পোষণ পুরুষ কেন দিবে? ইসলাম তো পুরুষের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। গত সপ্তাহে বললাম, আল্লাহ তাআলা পুরুষকে শক্তি, ক্ষমতা, বিবেক, বিবেচনা সব মিলায় একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করছে নারীর সেবক হিসেবে। শাসক না, কি? সেবক হিসেবে। আমার কথাটা বুঝতে হবে আগে, আমি কি কথাটা উচ্চারণ করতেছি। শক্তি, সামর্থ্য, বিবেক, বিবেচনা, বাহ্যিক এবং বাতেনি, সব দিক থেকে পুরুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে সে যেন সমস্ত একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আসছে নারীর সেবক হওয়ার জন্য। এখন উল্টা হয়ে গেছে, নারীরা চাকরি করে, সেবা করে, আর বেটারা কায় এটা করো, ওইটা করো। বেটারা আরও সেবা নেয় তাদের থেকে, পুরুষরা আরও সেবা নেয়। ইসলাম কি বলে? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর ব্যবস্থাপক। নারীর প্রয়োজনীয় ব্যবস্থাপককে পুরুষ। কথা হলো, এখানে এই আয়াতের এই অংশটুকু পড়ার পরে প্রথম ইশকাল হবে যে কেন আমাদের ব্যবস্থাপক পুরুষ কেন হবে? আমরাই আমাদের ব্যবস্থা করে নেব। হইল নি? পুরুষকে আল্লাহ তাআলা আমাদের উপরে কেন রাখবে? কেন তারা আমাদের ব্যবস্থা না করবে? মানে সৃষ্টির সাথে বিদ্রোহ। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য। একটা কারণ তো এইটা যে আমি সৃষ্টির মধ্যে কতক সৃষ্টিকে আর কতক সৃষ্টির উপরে প্রাধান্য দিয়ে থাকি। আমি যখন মালিক, আমি যখন খালেক, আমি যখন সৃষ্টিকর্তা, তো আমার সৃষ্টির মধ্যে কাউকে উঁচু বানাইছি, তো কাউকে নিচু বানাইছি। এটা আমি মালিক, এটা আমার ক্ষমতার অন্তর্ভুক্ত, কুদরতের অন্তর্ভুক্ত। এক। দুই নাম্বার, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষেরা নারীর উপরে তাদের সম্পদগুলোকে খরচ করে। তো সম্পদ খরচ করার দায়িত্ব কার দিল? আল্লাহ তাআলা।
পুরুষকে। তো যেহেতু সম্পদ খরচ করার দায়িত্ব পুরুষের, আর আমি মওলা মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে দুইটা জিনিস, দুইটা দিক দিয়ে দিয়েছি, পুরুষ এবং নারী। এই পুরুষকে নারীর ব্যবস্থাপক হিসেবে বানাইলাম আমি মওলা। সুতরাং এখানে তোমার আর কোনো কথা নাই। এখন প্রশ্ন হলো যে আল্লাহ আপনি এরকম করবেন কেন? সবাইকে সমান সমান বানাবেন, সবাইকে কি করবেন? আল্লাহ তাআলা ওর জবাবও দিতেছে। সবাই যখন সমান সমান, তো আল্লাহ জবাব দিতেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি মাখলুকের মধ্যে তাদের রিজিককে বন্টন করে দেই। কে দেই? ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আর আমি কতকের উপরে মর্যাদাগত অবস্থান দেই। মর্যাদা, কেউ চেয়ারম্যান হবে, তো কেউ মেম্বার হবে, কেউ সাধারণ হবে। এই কে দেয় এটা? হ্যাঁ, এটা আল্লাহ দেন। কেন দেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে এই সৃষ্টিকুল একে অপরের থেকে ফায়দা নিতে পারে। সবাই যদি সমান হয়, কেউ কারোর থেকে ফায়দা নিতে পারবে না, কেউ কারোর মুখাপেক্ষী হবে না। যে অর্থ সম্পদশালী সে শ্রমিকের মুখাপেক্ষী, যে শ্রমিক সে মালিকের মুখাপেক্ষী। এটাই তো। সবাই যদি সম্পদশালী হয়ে যায় তো কেউ কারোর মুখাপেক্ষী হবে না। এটা আল্লাহ তাআলা সৃষ্টির নিজাম, এর থেকে বের হওয়া সম্ভব না। কথাটা বুঝে আসে নাই? এখন মনে করেন কুকুর আর শিয়াল কাছাকাছি জাতের না? কুকুর আর শিয়াল কি কাছাকাছি জাতের? এখন কুকুর তো সারাদিন গুইরে রাস্তায় মোটামুটি মাস্তানি টাস্তানি কইরা ভালোই আরামে বাড়ির গেটের সামনে শুয়ে থাকে, আর সারাদিন শিয়াল গর্তের মধ্যে থেকে রাত্রে চুরি করে বের হয়, আবার কুকুরেরও ভাড়া দিতে হয়। যে মুরগি এখান মারতে গেলে তো কুকুরেরও আবার চোখের আড়াল করতে হবে। এখন শিয়াল কয় না, এইরকম জমানা হলে চলবে না, আমিও কুকুরের মতন কি সারাদিন সারা রাত বাহিরে থাকবো, গেটের পাশে শুয়ে থাকবো, যখন মন চায় তখন মুরগি খাবো। এটা হবে ওর প্রাকৃতিক যে নিয়ম, এই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ। আমার কথা বুঝছেন তো? তো ঠিক এভাবেই মূল কথা হলো যে পুরুষদেরকে নারীদের ব্যবস্থাপক বানাইলেন কে? কেন বানাইলেন? কারণ আমি আল্লাহ। এক, এটা আমার নিজাম। দুই, আমি পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি, নারীরা তাদের ভরণ পোষণ নিজেরা বহন করবে না, তোদেরকে বহন করতে হবে। যেহেতু তোদেরকে বহন করতে হবে, এই জন্য ব্যবস্থাপনার দায়িত্ব তোর। তো এটা তো একটা সম্মানজনক ব্যাপার। আল্লাহ তাআলা এবার বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব। নেককার নারী কাকে বলে জানো? কানিতাতুন, যারা স্বামী, বাবা, ভাই এদের সামনে অনুগত। এ কথা বলে না থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। এবার জগৎ দেখতে যায়, তার জগতই শেষ হয়ে যায়, তার জগতই শেষ হয়ে যায়। এজন্য নারীর অবস্থানটা ঘরে দেওয়া হয়েছে, এই জন্যই যে তার দায়িত্ব নাই বাহিরের কিছুই। এই জন্য তাকে ভরণ পোষণের দায়িত্ব, যেহেতু পুরুষের কাজ সব বাহিরে পুরুষের। প্রয়োজনে যদি বের হয় তো বের হতে পারবে, ঘরে আটকায় রাখা হয় নাই। তাদেরকে ঘরে রাখা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, কারণ নারী ঘরের রানী। দেখেন নারীদের চরিত্র, আপনি প্রত্যেকে আপনার বাড়ির চিন্তা করেন, এবং যাদের পরিবার বাহিরে চাকরি করে বা অন্য কোনো মাস্টারি আছে, অন্য সব ধরনের চাকরি যারা করে, এদের দিকে একটু তাকান। আপনি পুরুষ, খেয়াল করবেন, আপনি পুরুষ, সকালে ঘুম থেকে উঠা নাস্তা করলেন, নাস্তা বানাইল কে? ঘরের বিবি। সর্বোচ্চ কাজের লোক হয়তো রাখছেন আপনি, ধরে নিলাম আপনার বাড়ি কাজের লোক, দুইজনই যখন চাকরি করেন তো দুইজনের বেতন মনে করেন 2 লাখ টাকা, অভাব তো আর নাই। তো একটা কাজের লোক রাখলেন 10,000 20,000 টাকা দিয়ে, সেই সমস্ত বাড়ি রান্নাবান্না করে, ঘর বাড়ি গুছায়। এরপরেও আপনার স্ত্রী যখন ঘুম থেকে ওঠে, আপনি যেভাবে নিশ্চিন্তে শুয়ে থাকেন আপনার স্ত্রী শুয়ে থাকে? খেয়াল করবেন, আমি সামাজিক নয় সৃষ্টিগত বিষয়টাই দেখাচ্ছি, সামাজিক না, এটা সৃষ্টিগত। নারীদের ভিতরে আল্লাহ সৃষ্টিগত দিয়ে দিছে।
সে ঘুম থেকে উঠবে, উঠে আপনার অফিসের যাওয়া গোছাবে, কারণ কাজের লোক তো রান্নাবান্না করবে, কিন্তু আপনার কাপড় গোছানো, আপনার গোসলের ব্যবস্থা করা এটা কাজের লোক করে না। এটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। সে আপনার গোছাই দিচ্ছে। আপনি অফিসে বের হলেন অথবা সে একসাথে বের হলেন, যেভাবে বের হন, সে সমস্ত ঘরবাড়ি গুছায়া সব কিছু তৈরি করে, যদি সন্তান থাকে সন্তানকে গুছায়া স্কুলে দেওয়ার ব্যবস্থা করে সব কিছু করে সে যাচ্ছে তার কর্মে। আর আপনি কি করছেন? ঘুমের থেকে উঠে ফ্রেশ হইলেন, নাস্তা করলেন, অফিসে বের হয়ে গেলেন। পার্থক্য আসলো নি? এবার আসেন অফিস থেকে ফিরে আসেন। আপনি অফিস থেকে যখন ফিরছেন, বাসায় গেছেন, ঠান্ডা হয়েছেন, কাপড় ছাড়ছেন, চার দোকানে চলে আসেন আড্ডা দেওয়ার জন্য, কারণ আপনার ফ্যামিলি নিয়ে টেনশন নাই, ঘরের ভিতরের কাজ আপনার না, ওটা আপনার তবিয়ত, ওটাই সৃষ্টিগত তবিয়ত। আপনি পুরুষ, আপনি ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না। আপনি কিছুক্ষণ থেকে হয়তো বের হয়ে আসবেন, হয়তো চার দোকান, নাহলে বন্ধুবান্ধব, নাহলে মসজিদ, যে কোনো কারণে আপনি বাইরে আসবেন। কিন্তু একজন নারীর চরিত্র দেখেন, সে অফিস করবে বা চাকরির পুরা সময়টা সে বাইরে কাটাচ্ছে, আসবে। সন্তান থাকলে তো আগে সেটা নিয়ে ব্যস্ততা, সন্তানকে গোছানো, তার খাবার ঠিক আছে কিনা, এগুলো কিন্তু বাবা চিন্তাও করে না। আমাদের তবিয়ত তেমনই, যে দুপুরে খানা খাইছে কিনা। 4টার দিকে এসে বাপ কিন্তু খুব কমই আসে, দুপুরে খাইছিলেনি, কিন্তু মা বাড়িতে ঢুকে কি বলবে? আব্বু দুপুরে খাইছো তো? বলেনি। সে এসে প্রথমে ওই খোঁজ নেবে, এরপরে ঘর বাড়ি কিছুটা আলোনো চালানো থাকবে, বা আপনি অফিস থেকে এসে যে পরিমাণ আলো হয়েছেন ঘর, বাস আপনার কাপড় চাপড় সব গুছাবে কে? ওই অফিস থেকে ফিরে আসা আপনার স্ত্রী, কারণ এটা তার তবিয়ত। তো ঘরের কাজগুলো করা এটা সৃষ্টিগতভাবেই নারীদের তবিয়ত, কারণ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এইভাবে। এই পুরুষ নারী সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা নারীকে সুন্দর করে সৃষ্টি করছেন। আর যেই জিনিস সুন্দর হয় সেও সুন্দরকে চায়, যেই জিনিসটা সুন্দর হয় সেও কি চায়? সুন্দর চায়। তো আপনি ঘর আলোয় রাখবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার উপরে নাক ছিটকাবে, কি শুরু করলা, এইভাবে কি ঘরে থাকা যায়? দেখবেন আবার নিজে গুছাই দিচ্ছে, কারণ সে সুন্দরের পূজারী, সে সুন্দর, আল্লাহ তাকে সুন্দর করেই সৃষ্টি করেছেন। তো সুন্দর করে সৃষ্টি করেছেন বলেই সে কি করে? ঘরের কাজগুলো নিজ হাতে করে, সন্তানের কাজগুলো নিজ হাতে করে। এখন দেখেন, সৃষ্টিগতভাবে যেই নারীকে ঘরের কাজে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেছেন, তাকে আপনি সৃষ্টির এই সীমানা থেকে বের করে, এই আদত থেকে বের করতেছেন, করে বলতেছেন যাও ঘরের থেকে বের হয়ে যাও, জগৎ দেখো, জগতের মধ্যে, ঘরের মধ্যে আবদ্ধ থেকো না। এখন জগৎও দেখে আবার ঘরও সামলায়, বৈষম্য হয়ে গেল না? বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেফেলেরা কই? এখানে তো একটা বৈষম্য হইল, কারণ অটোমেটিক আমাদের নারীরা এমনই, আমাদের মা বোনরা এমনই, যে তারা ঘরে আসলে যে সমস্ত আপনার মনে করেন নারীবাদীরা আছে, এরা যদি বিবাহিত নাও হয়, তো এদের জিন্দগিটা দেখেন না, এরাও যে নিজের ঘর বাড়িগুলো নিজের গুছাতে হয়, সব কিছু নিজের হাতে করতে হয়। তো এও তো তার ঘর সামলাইতেছে, আবার বাহিরও সামলাইতেছে আন্দোলনের জন্য, কষ্টও হইতেছে। তো ইসলাম বলতেছে, ভাই তোমাকে ভরণ পোষণের দায়িত্ব যেহেতু দিই নাই, তো তুমি ঘরের রানী, ঘরে থাকবা, তোমার চরিত্রটাই এমনই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তুমি ঘরকে সাজায় রাখবা, সন্তানকে পেটে ধারণ করবা, বুকে ধারণ করবা, মাথায় ধারণ করবা, সন্তানকে গড়ে তোলার দায়িত্ব তোমার। আর পুরুষ, তাকে বিবেক, বিবেচনা, শক্তি, সামর্থ্যের দিক থেকে আমি আলাদা বানাইছি। তো আলাদা বানানোর কারণে বাহিরে কর্মসংস্থান খুঁজে কর্ম করে তোমার জন্য ব্যবস্থা করবে সে। আচ্ছা দেখেন, বাড়ির যে লোকটা কাজের লোক, সে যখন কাজ করে আপনি কিছুই করেন না, আপনার অর্থ সম্পদ অনেক, আপনার চাকর বাকর 10-12টা আছে, তো নিজের একটা ভাবসাব ভাব মনে হয় না, একটা সাহেব সাহেব ভাব আছে। আমার কথা বুঝেন নাই মনে হয়? আমার বাড়ির কোনো কাজ করা লাগে না, গোয়াল ঘরের কাজও করা লাগে না, ঘর বাড়ি সাফ করার কাজও করা লাগে না, রান্নাবান্নার কাজও করা লাগে না, ধোয়াধুয়ির কাজও করা লাগে না, আমি এসে বাড়ি শুধু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাই। তাহলে মানসিক অবস্থা কেটা সাহেব সাহেব ভাব আছে না? তো একজন আপনার সব করে দিলে যদি সাহেব সাহেব ভাব থাকে, খেয়াল করেন, তো আমার বাহিরের জগতের সব ব্যবস্থাপনা আমার স্বামী করে দেয়, আর আমি ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু খাই। তো এখানে তো আপনার মনে হয় না যে সাহেব সাহেব ভাব, বরং এখানে মনে হয় না আমার অধিকার খর্ব হইতেছে, আমারও বাইরে যেতে হবে। আপনি বাইরে যান, সমস্যা নেই, আপনি বাইরে যান, সমস্যা নাই, কিন্তু কর্মসংস্থান যখন হবে
কর্মসংস্থানে যখন যাবেন তখন কর্মসংস্থান আলাদা হতে হবে, পর্দা সহকারে হতে হবে। আমার কথা বুঝে আসে না? এবার আমি কিন্তু একটা একটা করে ধরতেছি। ঘরের মধ্যে নারী থাকবে কেন? কারণ তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের। কিন্তু ঘরের ভিতরে আল্লাহ তাআলা আবদ্ধ করেন নাই। ইসলাম কিন্তু তাকে বলে নাই ঘরেই থাকা লাগবে, বের হতে পারবে না। ঘরে থাকতে উৎসাহিত করা হয়েছে। এমনকি নামাজের মতন ইবাদতও ঘরে পড়তে উৎসাহিত করা হয়েছে। এরপরে কেন? কারণ তোমার ভরণ পোষণের দায়িত্ব তো পুরুষের দিছি। বাপ, ভাই, স্বামী, বাবা, ছেলে, এরাই তোমার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। সুতরাং তুমি রাজরানী, তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। আর যদি কর্মসংস্থানের প্রয়োজন হয়, ইসলাম বলে না তুমি যাইতে পারবে না, এ কথা ইসলাম বলে না। হ্যাঁ, কর্মসংস্থান যখন হবে পুরুষ নারীর ভিন্ন কর্মসংস্থান হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা, কর্মসংস্থানের ক্ষেত্রেও একই কথা ইসলাম বলে যে শিক্ষার বিপরীতে ইসলাম না। আমি গত সপ্তাহে এটা নিয়ে তো আলোচনা করলাম। তো শিক্ষা ব্যবস্থা বলেন, কর্মসংস্থান বলেন, আলাদা হতে হবে। কেন? আমরা নারী পুরুষ সমান অধিকার, সুতরাং আমরা একই অফিসে চাকরি করব, একই কর্মসংস্থানে সমান তালে তাল মিলিয়ে কাজ করব। তা আপনি বাধা দেওয়ার কে? প্রশ্ন আসেনি? এখানে একটা প্রশ্ন আমারও আছে। তো ঠিক আছে, একটা ক্রিকেট টিম গঠন করেন অথবা ফুটবল টিম গঠন করেন, যেখানে 5 জন নারী আর 5 জন পুরুষ থাকবে। বোঝেন নাই? সমান সমান অধিকার না? ক্রিকেট টিম গঠন করেন, 5 জন পুরুষ আর 5 জন নারী, 11 জন থাকে তো মনে হয়ে যায়। আচ্ছা, যে কয়জনই থাকুক মনে করে, সেই কয়জনের অর্ধেক অর্ধেক হইতে হবে। কেন নারীদের আলাদা টিম গঠন করলেন? একটু চিন্তা করবেন, এরপরে উত্তরটা দিতেছি। আপনি বলতেছেন কর্মসংস্থান আলাদা হবে না, নারী পুরুষ সমানভাবে কাজ করবে, এটা নারীর অধিকার। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানও নারী আলাদা হবে না, একসাথে চলবে, সহশিক্ষা, সহকর্মসংস্থান। তো ঠিক আছে, আপনি যে খেলা বের করছেন আধুনিক খেলা, এখানে নারী পুরুষ আলাদা আলাদা কেন? এখানে নারী পুরুষকে এক করে দেন। নারীদের আলাদা ফুটবল টিম থাকবে না, বরং পুরুষের সাথে হবে, কারণ সমান সমান অধিকার। বাস্তবতা হলো আল্লাহ তাআলা সৃষ্টিগত নারী এবং পুরুষের দৈহিক মানসিক অবয়ব সৃষ্টি আলাদা করেছেন। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা নারী পুরুষকে স্বভাবগত গঠনগত সৃষ্টি করেছেন। অনুরূপভাবে জাগতিক ধর্মীয় সব দিক থেকে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। এই পার্থক্যের কারণেই নারী পুরুষের সমকক্ষ নয়, পুরুষ নারীর সমকক্ষ নয়। কথা, দুইজনকে আল্লাহ স্বতন্ত্রতা দান করছেন, যার কারণে পুরুষ খেলোয়াড় টিমের মধ্যে নারী খেলোয়াড় থাকতে পারে না, নারী খেলোয়াড়দের মধ্যে পুরুষ খেলোয়াড় থাকতে পারে না। কারণ দুজনের গঠন, শক্তি, সামর্থ্য একরকম না। আমার কথা বুঝতেছেন তো আপনারা? উদাহরণস্বরূপ, কোনো খেলোয়াড়ের নাম পড়তেছে না, নাম মনে পড়তেছে না আমার, সাকিব আল হাসান। সাকিব আল হাসানের 6 আর আমাদের মহিলা খেলোয়াড়কে তো আমি চিনি না, মহিলা খেলোয়াড়ের একজনের নাম মনে করেন ধরেন, তার 6, দুইজনের 6 কি একরকম হবে? হবে না, হবে না, তো অসম্ভব। সমষ্টিগত দিক বিবেচনা করেন। আপনি হয়তো মাথার মধ্যে একটা চিন্তা আসতে পারে, যেটা আমার মাথায় আজকে সকালে দেখছি, মানে ওই আমি এই বিষয় নিয়ে পড়তেছি তো, মোবাইলেও দেখতেছি কার কি বক্তব্যগুলো আছে ব্যাপারে। তো এর মধ্যে একটা চিন্তা আসতে পারে যে কোনো একজন নারী পরিশ্রম করে খুব বডি বিল্ডিং করে বিশাল শক্তিশালী হয়েছে, তার ঘুষির এক একটা ওজন সাধারণ একজন পুরুষের তুলনায় অনেক বেশি। এটা তো ভিন্নতা, কিন্তু সাধারণ নিয়ম কি, সৃষ্টিগত নিয়ম কি? একজন খুব বডি বিল্ডিং করে খুব শক্তিশালী হয়েছে একটা মহিলা, এখন তার ঘুষি, আর আমাদের মধ্যে একজন শক্তিশালী পুরুষ কিন্তু পরিশ্রম করে ওই রকম শক্তিশালী হয় নাই, তার ঘুষি একরকম হবে না, এটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকভাবে যদি মাপেন, তাহলে ওই 10 জন মহিলার খেলা আর এই 10 জন পুরুষের খেলা একরকম হবে না, কখনোই না। এই জন্য খেলোয়াড়দের মধ্যে এই রকম ঢুকানো সম্ভব না, এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে ইসলাম বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানও আলাদা হতে হবে, কর্মসংস্থানও আলাদা হতে হবে। এবং আলাদা যখন হবে, এই আলাদা হবে এই কারণেই যাতে করে পুরুষ নারীর সংমিশ্রণে কোনো ফিতনা না হয়।
যদি বোরখা পরে হিজাব পরে, আমার দিকে খেয়াল করেন, বোরখা পরে হিজাব পরে সম্পূর্ণ মুখ ঢেকে কর্মসংস্থানে যায় যেখানে পুরুষও আছে, তারপরেও ওই মহিলা ফিতনা থেকে মুক্ত না। আপনি চিন্তা করুন, বোরখা তো আছেই, পর্দা তো করতেছেই। খেয়াল করবেন, পর্দা কিন্তু বোরখার নাম পর্দা না। আমার কথা বুঝছেন? বোরখার নাম পর্দা না, হিজাবের নাম শুধু পর্দা না, পুরুষের সংমিশ্রণ থেকে দূরে থাকাও পর্দা। আমার কথা বুঝতেছেন তো? এই যে মনে হয় এক সপ্তাহের মধ্যে একটা পোস্ট ভাইরাল হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা? হিজাব পরা এক মেয়ে মনে হয় ভাইরাল হয়েছে কোনো এক অফিসের টয়লেটে, তাই না? সবাই হয়তো জানেন না, বেশ ভাইরাল হয়েছে। এক হিন্দু ছেলের সাথে হিজাব পরা, তাকে তার কর্মক্ষেত্রে সবাই একটা বুজুর্গ মেয়ে মনে করে, কারণ হিজাব পরে আসে, শালীন পোশাক পরা আসে। তো শালীন পোশাক পরা, হিজাব পরা একটা মেয়েও এই ফিতনার থেকে বাঁচতে পারে নাই কেন? সহকর্মসংস্থান এটা এমনই। তো পর্দা শুধু বোরখা পরার নাম না, শালীন পোশাক পরার নাম না, হিজাব পরার নাম না, পুরুষ নারী ভিন্ন থাকা, পুরুষ নারীর স্পর্শে, নারী পুরুষের স্পর্শে আসবে না, এটাও পর্দা। বোরখা পরে পুরুষদের ভিড়ের মধ্যে ঠেলে বেড়াচ্ছে। আমি মনে করতেছি ভালো পর্দানশীল মেয়ে, ভালো পর্দানশীল মেয়ে, না, পর্দা হয় নাই, পর্দা হয় নাই। কারণ কি? মূল মাকসাদ কি ছিল? পুরুষদের সংস্পর্শ থেকে দূরে থাকা, নারীদের সংস্পর্শ থেকে পুরুষের দূরে থাকা, সেটাই তো হয় নাই। ফিতনা তো রয়ে গেছে। তো বোরখা পড়লে কি আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন? হিজাব পড়লে আপনি কি আল্লাহর ওলি হয়ে গেছেন? আগের কালে আমাদের গ্রামের যে দাদি নানিরা ছিল, অনেকে তো বোরখাই ছিল না। অনেকের কি ছিল না? বোরখা ছিল না। দিনের বেলা বাইরে যেত না, দিনের বেলা বাইরে যেত না। কেন? এখন বিটা মানুষরা বাইরে আছে। খেয়াল করেন, কখন বেরোবে? সন্ধ্যা হোক, সন্ধ্যার পরে চাদর একখান মুড়িতে বেরোবে, এইটা পর্দা। এটা কি? খেয়াল করেন, এটা পর্দা। আর এখন আমার ঘরের মেয়েরা বোরখা পইরা সুন্দর হিজাব পরে বের হচ্ছে, কিন্তু আমার পাশে গা ঘেঁষে কে বসে আছে, আর আমি কার গা ঘেঁষে হাঁটতেছি, আমি কোন কর্মসংস্থানে আছি, কোথায় পুরুষ আর কোথায় নারী, এ পার্থক্য করি না, আর আমি মনে করতেছি বড় হিজাবি মেয়ে। ওটা পর্দা না। আমার কথা বুঝে আসছে তো? যতই হেজাব পরেন না কেন, ওইটা খুব ভাইরাল হয়েছে কেন জানেননি? হেজাব আছে যে, তো হেজাব পরে যদি পুরুষের সংস্পর্শে থাকেন, ফিতনা তো রয়েই গেল, ফিতনা তো রয়েই গেল। এই জন্য তো আমার হাবিব বলছেন যে, আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কর্মসংস্থানের প্রয়োজন নাই, বাহিরে বের হওয়ার প্রয়োজন নাই। বাহিরে যদি বের হতে হয়, সাইজা গুজা বের হইও না। কেমনে বের হব? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হাবিব কেমনে বের হবে বলেন? আপনার স্ত্রীদেরকে বলেন, মুমিনের স্ত্রীদেরকে বলে দেন কিভাবে বের হতে হয়। কয়, যখন তোমরা বের হবা, মাথার উপরে থাকা বিশাল যে চাদরটা আছে, যেটা পুরো শরীরকে ঢেকে রাখে, ওইটাকে টাইনা সামনে ঝুঁকায় দাও। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমাদের উপরে যে চাদরটা আছে ওইটাকে টাইনা দাও, টাইনা এবার বের হও। তাহলে তোমার আসল পর্দা হলো কোথায়? ঘরে, পুরুষদের থেকে দূরে থাকো। যদি বের হতে হয় তো জিলবাব টাইনা বের হও। জিলবাব টাইনা বের হওয়ার পরে এবার তুমি তোমার কর্মসংস্থানে যাও, যেই কর্মসংস্থানে পুরুষের সাথে ডলাডলি নাই, পুরুষের সাথে কথা নাই, পুরুষের সাথে দেখা নাই, তখন যে পর্দা হবে। এখন কর্মসংস্থানও এক, শিক্ষা প্রতিষ্ঠানও এক। এখন যখন বিপদ ঘটে তখন যায় বলে কি, হিজাব পইরাও এই কাজ। হিজাব ওইটা ঠেকাবে না, কারণ আসল জায়গায় তো মায়ের রয়ে গেছে। হিজাব ওটা ঠেকাবে না, আসল জায়গায় মায়ের রয়ে গেছে। 2016 সালে
যখন ওই নারী নীতিমালাগুলো আবার নতুন সংস্করণ হইল, সেই সময় একটা সংস্কার হইল কি জানেননি? এই যে নাবালিকা বিবাহ নিয়ে আবার এখন একটা চলতেছে না, কে যেন একটা বিবাহ করছে এই চলচ্চিত্র জগতে, হ্যাঁ, বাল্য বিবাহ নিয়ে কি চলচ্চিত্র জগতে কে যেন একটা বিবাহ করছে, এটা নিয়ে সরগরম। তো আল কাউসারের একটা পুরাতন লেখা পাইলাম, ওখানে 16 সালের প্রথম আলোর একটা লেখা নকল করছে যে ওই সময় সরকার যখন একটা সুযোগ রাখছে যে 18 বছর তো বিয়ের বয়স, 18 বছর কিসের বয়স? বিয়ের বয়স। তো বিয়ের বয়স হওয়ার আগে, মানে 18 বছর হওয়ার আগে বাপ মার সম্মতিতে আদালতের অনুমতি নিয়ে প্রয়োজন দেখা দিলে বাপ মা দুই পরিবার মিলে ওই 18 বছরের নিচে ছেলে মেয়েকে কী করতে পারবে? বিবাহ দিতে পারবে। এরকম একটা সুযোগ 16 সালের ওই নীতিমালাতে ছিল। তো প্রচণ্ড পরিমাণ আন্দোলন শুরু করলো নারীবাদীরা, যারা এই সুযোগ নাই, এই সুযোগ রাখা যাবে না, তাহলে তো পেয়েই গেল এরা সুযোগ। আপনারা এই যে 18 বছরের বিবাহের যে নীতিমালা, এটা কাদের নীতিমালা জানেন? এটা ব্রিটিশদের রেখে যাওয়া কালো একটা নীতি, কালো কানুন, কালো আইন, যা এখনো পর্যন্ত আমাদের সরকার, ভারত সরকার, পাকিস্তান সব সরকার গ্রহণ করে। ওই যে আমি একদিন আপনাদেরকে শিক্ষানীতি নিয়ে বললাম না, যে আমাদের শিক্ষানীতিরা কিন্তু তাদের শিখাই যাওয়া বুলি, তোতা পাখি যেমন শিখাই দেওয়া বুলিগুলো আওড়ায়, আমাদের শিক্ষা সব তাদেরই। বাল্য বিবাহ গাজীপুরে, ওই প্রথম আলোর সেই ঘটনা বলতেছি, গাজীপুরে একই স্কুলে পড়ে 17 বছর আর 15 বছরের একটা ছেলে মেয়ে, দুজনে মিলে শারীরিক অঘটন ঘটাই ফেলছে। যখন এটা ধরা পড়ে গেছে তো এলাকার মধ্যে একটা বদনাম স্বাভাবিক। আপনাদের দেশ তো আর আমেরিকা ব্রিটিশ না, আকামারটা কইরা হাঁসের মতো একটা ডুব দিয়ে উঠে চলে আসলেন, বুঝেন নাই? হাঁসের লজ্জা শরম আসেনি। হাঁস যখন ফুর্তি করে পুকুরির মধ্যে একটা ডুব লাগায়নি, দেখেন নাই? ওটা তো আমেরিকান আর ব্রিটিশদের কাজ, ওটা ইউরোপিয়ানদের কাজ। কিন্তু আমাদের বাঙালি সমাজে, শুধু মুসলিম না, বাঙালি সমাজে, আমাদের হিন্দুস্তানের এই সমাজে এই ধরনের অপকর্ম যদি কেউ করে তো সমাজে নাক কাটা যায় না? তো এখন 17 বছরের ছেলে আর 15 বছরের মেয়ে স্কুল পড়ুয়া গাজীপুরে যখন এই অঘটন ঘটাই ফেলছে, তো বাপ মা সহ সব দুই পরিবার মিলে চিন্তা করছে বিয়ে দিয়ে দেই। নাক যতটুক কাটা গেছে মোটামুটি জোড়া লেগে যাবে, নাক যতটুক কাটা গেছে জোড়া লেগে যাবে না? তো দুই ফ্যামিলির সমন্বয়ে তারা কি করছে? বিবাহের আয়োজন করে বিবাহ দিছে। বিবাহ যখন দিতেছে তখন ইউনিভার্সিটি পড়ুয়া একটা মেয়ে পুলিশ নিয়ে, এলাকার অফিসার যারা আছে ইউনো আসে নিয়ে আক্রমণ করে দিয়েছে যে এটা বাল্য বিবাহ আটকে দিতে হবে। তো মোটামুটি সে বিয়ে আটকে গেল। খেয়াল করে দিন, এই যে বিয়েটা আটকে গেল, ওই মেয়ে ওই সময় 16 সালের এইদিকে বা 15 সালের এই সময় সমস্ত পত্রিকা তারা ফলাও করলো, একদম হিরো তো না হিরোইন নাকি, মহিলা হলে তো হিরোইন হয়ে গেল দেশের। আর এরকম মেয়েই তো দরকার দেশে। আচ্ছা চিন্তা করেন তো, দুইটা ফ্যামিলির সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, সব কিছু টপকায়া শুধু একটা মেয়ের বাধাকে আইন মেনে নিল। কেন? কারণ এটা ইসলামের বিপক্ষে। এটা কি? ইসলামের বিপক্ষে। আর কিছু না, সমাজ মানতেছে, পরিবার মানতেছে, এবং যেই ছেলে মেয়ে দুইটা অবৈধ সম্পর্ক করে ফেলছে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? যাতে বৈধ সম্পর্ক গড়তে না পারে। অবৈধ সম্পর্ক হয়ে যাওয়ার পরে তাদেরকে বৈধ করার ব্যবস্থা যখন করা হচ্ছে, তো এই বৈধ কাজে বাধা দেওয়া হইল যাতে অবৈধ কাজ চলতে থাকুক। ও মুহতারাম, একটা ইল্লত বা কারণ দেখানো হয় যে এই অসম বয়স বা অল্প বয়সে বিবাহ হলে অনেক সময় জুলুম নির্যাতনের শিকার হয়, এই একটা কারণ তার মধ্যে। কিন্তু আচ্ছা বলেন তো, বর্তমান জামানায় যত তালাকের মাসলা আসছে, আমার কাছে তো আসেই, আপনাদের এই যারা কেস কামারি হয়, কয়জন 18 বছরের নিচে দেখান তো? কথাটা বুঝে আসে? স্বামী স্ত্রী বিচ্ছেদ বলেন, সাংসারিক ঝামেলা বলেন, 18 বছরের নিচের সংসার অথবা বিবাহ হয়ে গেছে এমন সংসারে ঝামেলা হচ্ছে, কয়টা এই কেস আসছে সরকারের কাছে? একটাও না বলা যায় একটাও না। বিরল যদি হয় কোনোটা, সেটা ভিন্ন কথা। ইসলাম কি বলে বাল্য বিয়ের ব্যাপারে? ইসলাম কি বলে সংক্ষিপ্ত করে বলি। ইসলামের বক্তব্য হলো, বিবাহের ক্ষেত্রে ইসলাম কোনো বয়স নির্ধারণ করে নাই। খেয়াল করবেন,
নাবালেগা মেয়েকে বিবাহ করা এটাও ইসলাম কি করে না, উৎসাহ দেয় নাই। ইসলামটাকে বুঝেন। আম্মাজান আয়েশাকে রাসূল নাবালেগ অবস্থায় বিয়ে করছে, বাস ইসলাম নাবালেগা বিয়ার অনুমতি দিছে, এই করছে সেই করছে। আরে বেটা, ইনশাল্লাহ এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে আম্মাজান আয়েশাকে কেন এত ছোট থাকতে বিয়ে করা হইল, আর কি কারণ ছিল, এটার উপরে আমি আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওইটা নিয়ে আমি এখন আলোচনা করব না। ইসলাম নাবালেগা বা নাবালেগ ছেলে মেয়েকে বিবাহ দিতে উৎসাহ দেয় না, নিষেধও করে না। খেয়াল করবেন, বিবাহের ক্ষেত্রে বয়স ইসলাম নির্ধারণ করে দেয় না। এমনকি বালেগ আর নাবালেগের ক্ষেত্রে ইসলাম বয়স নির্ধারণ করে দেয় নাই। ইসলাম বলে কি? ইসলাম বলে প্রাকৃতিকভাবে যখন ছেলে মেয়ে বালেগ হবে তখনই তারা বিবাহের উপযুক্ত। এখন আগে দেবে না পরে দেবে সেটা বাপমার দায়িত্ব। আপনারা শুধু দেখলেন যে রাসূল নাবালেগা আয়েশাকে বিবাহ করছে। আরে বিবাহ করছে, ঘরে আনছিনি। খেয়াল করবেন, ঘরে আনে নাই। বালেগা না হওয়া পর্যন্ত তাকে ঘরে আনে নাই। এটা একটা হিকমত ছিল। কিন্তু আর এক দিক কেন দেখলেন না, রাসূল তার কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছে কোন বয়সে? দুইটা বক্তব্য, তার মধ্যে যেটা সহি 15 বছর বয়সে। নাবালেগা ছিল? হ্যাঁ, আমাকে বাংলাদেশের ভাষায় না, ইসলামের ভাষায় বলেন, নাবালেগা ছিল। ইসলাম বয়সের ক্ষেত্রে এটা নির্ধারণ করে নাই, বরং ইসলাম প্রাকৃতিক বিষয়ের উপরে ছেড়ে দিছে। মেয়েরা যখন উপযুক্ত হবে এরপরে বাপ মা বিবেচনা করবে কখন দিতে হবে। আবু বকর ওমর বিয়ের প্রস্তাব পাঠাইলো আপনার ফাতেমার জন্য। বালেগা হয়ে গেছে, কিন্তু রাসূল বললে এখনও ছোট, বালেগা তো হয়ে গেছে। এরপরে যখন আলী পাঠাইলো প্রস্তাব, কাছাকাছি টাইমে বিয়ে দিয়ে দিল। কথাটা বুঝে আসে নাই? কি দিয়ে দিছে? বিয়ে দিয়ে দিছে। তো এই জন্য কখন বিবাহটা দিতে হবে এটা পরিবার, সমাজ, এই সমাজের উপর ভিত্তি করে বলা যায়, এর আগে বলা যায় না। জুলুম নির্যাতন 18 বছরের আগে বিবাহ হওয়ার কারণে হয় অথবা অসম বয়সে বিবাহ দেওয়ার কারণে হয়, এটা একটা ভুল কথা। জুলুম নির্যাতন যে কারণে হয় সেটা না মিটায়া আপনি মিটাইতেছেন যে আগে বিয়ে ঠেকাও। জিনা করতেছে আপনি সেটা ঠেকাইতেছেন না। ওই জিনাকে রদ করার জন্য যখন বাপ মা ইচ্ছা চাইলো যে আমাদের ছোট 2 সন্তানগুলোর কি করে দেই, বিবাহ দিয়ে দেই, জেনামুক্ত থাকবে, হালালভাবে থাকবে, বৈধভাবে থাকবে, সন্তান যদি হয় হালাল সন্তান হবে, আপনি ওইটা আটকায়া দিয়া বললেন কোনো সমস্যা নেই, 18 বছরের আগে বিয়ে করা যাবে না, এখন যেভাবে আকাম করতেছিল আকাম করতে থাকুক। এটাই তো আসল কথা। হলো কি যে জুলুম নির্যাতন, উদাহরণস্বরূপ জুলুম নির্যাতন, আমি এখন বলতে পারতেছি না, সে এখানে আসে হয়তো, বয়স্ক মানুষ একদিন এসে কান্না করতেছে পারিবারিক চাপের কারণে। সেখানে তো অসম বয়সে বিয়ে হয় নাই, এবং সরকারি চাকরিজীবী সে। আমি বললাম তাহলে আপনি একটা ব্যবস্থা করেন, যদি এমনই পরিবেশ হয় যে সংসারই করতে পারতেছেন না, তাহলে কাটছাট করে শান্তি ফিরে আনেন। বলছে হুজুর সরকারি চাকরি তো কাটছাটও করা সম্ভব না। মানে ওখান থেকে যে নির্যাতনটা আসতেছে পরিবারের থেকে, এই নির্যাতনটা মানতে বাধ্য। কেন? ওই নির্যাতন যদি না মেনে আপনি তার উপরে চাপ প্রয়োগ করেন তো আপনার এখানে সমস্যা হবে। আর নারীর অধিকার নিতে যে, নারী নির্যাতন ঠেকাইতে যে একের পর এক পুরুষের উপরে নির্যাতন দিচ্ছে। কয়েকদিন আগে ভারতে একটা ঘটনা ঘটছে না, যখন বিচার বসছে নারী নির্যাতনের বিচার, তো আপনার আদালত তদন্ত দিছে, ভালো করে তদন্ত করো। তদন্তের রিপোর্ট আইছে পুরুষ নির্যাতিত। তদন্তের রিপোর্ট আইছে কি? পুরুষ নির্যাতিত, স্বামী নির্যাতিত। তো আদালত ধিক্কার দিছে মহিলার ফ্যামিলিকে, এবং তারাই কথা বলছে নারী নির্যাতনের নামে পুরুষদেরকে উল্টা নির্যাতন করা হইতেছে। সর্বশেষ কথা, নির্যাতন হয়, শিশু বা নারী যদি নির্যাতন হয়েও থাকে, এ প্রতিরোধ করবেন কেমনে? যত বড় শিক্ষিত হন না কেন, মানবিক যে শিক্ষা, নীতি নৈতিকতার যে শিক্ষা, এই শিক্ষা যদি আপনার ভিতরে না আসে, তাহলে কখনোই কি হবে না, এটা বন্ধ হবে না। কোটিপতির ঘরে সুশিক্ষিত ছেলে, হাই কোয়ালিটির, কোনো কিছুর বাদ নাই, কয়দিন পরে শুনে স্ত্রীরে মারছে, ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে। ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিলাম। আসল কথা হলো কি জানেননি, এখানে শুধু ফ্যামিলি তো অবশ্যই লাগবে, ফ্যামিলিও যেমন জরুরি,
এবং বংশ যেমন জরুরি, শিক্ষাও যেমন জরুরি, যে আসলে আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তানের মধ্যে সুশিক্ষাটা আছে কিনা, সুশিক্ষাটা আছে কিনা। গত সপ্তাহে বলতেছিলাম শেষ কথা যেটা, যে তারা বলতেছে নারী নির্যাতন ঠেকাইতে হলে মুখ খুলতে হবে আর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ইসলাম বলে শুধু তা নয়, বরং আগে সুশিক্ষা দিতে হবে। আগে সন্তানের মধ্যে সুশিক্ষা ঢুকাও, তাকওয়ার শিক্ষা ঢুকাও। তাকওয়ার শিক্ষা যখন ঢুকে যাবে, আল্লাহর ভয় যখন হবে, স্ত্রীর সামনে যখন হাত তুলবে তো একটু বিবেচনা করবে যে এটা সঠিক না বেঠিক। এটা তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফিল নামক একজন লোক ছিল বনি ইসরায়েলে কিফিল নামক একটা লোক ছিল, প্রচণ্ড রকম ফাজিল। এমন কোনো আকাম নাই, কুকাম নাই যে করে নাই দুনিয়ায়। টাকাও ছিল, আর টাকা যখন প্রয়োজন অতিরিক্ত হয় তখন এই টাকা দিয়ে কিন্তু আকাম হয়, কাজে না লাগে আকাম করে বেশি, প্রয়োজন অতিরিক্ত। তো এখন এক মহিলা, দিনদার মহিলা, অভাবে পড়ছে, অভাবে পীড়া, সব জায়গায় ধর্ণা দিছে, কিছু ঋণ লাগবে তার, ঋণ তো কোনো জায়গায় পায় না। কিফিল তো বড় লোক, তো কিফিলের কাছে আসছে। কারণ কিফিল চিন্তা করছে এইরকম দিনদার মহিলা, ভালোই তো পর্দার মধ্যে থাকে, এইরকম মহিলা তো কোনো দিন কী করি নাই, পাই নাই কাছে। তো খারাপ প্রস্তাব দিয়ে দিছে যে তোমার ঋণ লাগবে না, তোমার এই 60 দিনার 60 স্বর্ণ মুদ্রা এটা আমি তোমাকে একবারেই দিয়ে দেব, কিন্তু খারাপ কাজের বিনিময়। মহিলা যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে গেছে তো তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। কারণ এটা একটা কথা আমি আগের দিন বলছিলাম, অভাব, নিজেকে অভাবের মধ্যে না রাখা, প্রয়োজনীয় সম্পদ জোগাড় করা, ব্যবস্থা করা। কারণ অভাব মানুষকে খারাপ বানায়। চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, এগুলো সব অভাব নিয়ে আসে, লোভ নিয়ে আসে। তো নারী যখন রাজি হয়ে গেছে, তো রাজি হয়ে গেলে সে মোটামুটি সব ব্যবস্থা করছে। ব্যবস্থা করে যখন দুজন কাছাকাছি আসছে তখন মহিলা কান্না করতেছে। তো কিফিল বলে, কি মিয়া, তুমি তো নিজের তো রাজি হয়েছো, বা কান্নাকাটি করো কেন, ভয়ের কি আছে? তো বলতেছে যে আসলে আমি ভয় করতেছি না, আমি তোমাকে ভয় করতেছি না, আমি এই ধরনের কাজ কোনো দিনও করি নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আজকে দুনিয়ার এই অভাবের তাড়নায় আজকে আল্লাহ তাআলা আমার থেকে এই গুনাহের কাজটা করাই ফেলেছে। এই কথা যখন বলছে, কিফিলের হৃদয়ের মধ্যে আঘাত লাগছে যে তুমি কোনোদিনও করো নাই। না, কোনো পাপ কাজ করো নাই। কেন করো নাই? আমি আল্লাহকে ভয় করি। তো দিলের মধ্যে আঘাত লাগছে। তো শুধুমাত্র আল্লাহর ভয়ে তুমি এই অপকর্ম করো নাই? না, কোনো অপকর্ম করো নাই। না, কোনো গুনাহ করো নাই। না, শুধু আল্লাহর ভয়। এটা হতে সম্ভব? যদি তুমি এক আল্লাহর ভয়ে এত পবিত্র থাকতে পারো তো আমি তোমাকে পবিত্রই রেখে দিলাম, তুমি তোমার এই 60 দিনার নিয়ে চলে যাও, আমি তোমার সাথে আর কখনো অপকর্ম করব না। আর ওয়াদা দিলাম এখন থেকে কিফিল আর কোনো দিনও কি করবে না, অন্যায় কাজে জড়াবে না। কিফিল এখন থেকে আল্লাহকে ভয় করবে। যেই দিন ওই মহিলা বিদায় নিয়ে চলে গেছে, ওই রাত্রে কিফিল মারা গেছে। বনি ইসরায়েলের একটা নিয়ম ছিল, অপরাধীর দরজায় লিখে দেওয়া হয়তো এটা অপরাধী, আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হয়তো। আমি আগে একদিন বলতেছিলাম আলোচনায় যে কুরবানি কবুল হওয়া, আরও বেশ কিছু ব্যাপার ছিল, অত কিছু বলার সময় নেই। তো ওই দিন লেখা রয়েছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল, মারা যাওয়ার পরে তার দরজায় লেখা আল্লাহ তাআলা কিফিলকে তার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মুহতারাম, আল্লাহর ভয় এমন এক জিনিস। তো এই ন্যায় নীতির শিক্ষা এবং আল্লাহর ভয়ের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমার আপনার দিলের মধ্যে না আসবে, যতই কানুন তৈরি করেন এটা যাবে না। 2 নাম্বার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এই কাজটা সমাজপতিদের থেকে বারবার আসতে হবে। এরপরেও যদি কেউ অপরাধে জড়ায় পড়ে তো সঠিক ইনসাফপূর্ণ বিচার করে তাকে আইনের আওতায় আনতে হবে। সঠিক বিচার যখন হবে তখন যে কি হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হবে। কোনো অপরাধী যদি এরকম করতেও যায় চিন্তা করবে, হায় হায় 8টারে ফাঁসিতে চলেছে, কালকে তো আমার ফালা, এই চিন্তা সে করতে বাধ্য। কিন্তু যখন দেখবে আকামেরটা করার পরে একদিন পরে জামিন হয়ে যায়, আর প্রথম আলোর বিরুদ্ধে লিখলে 4 মাসও জামিন হয় না। কত বড় আকাম করছে, জামিন হয়ে গেছে, আর ফেসবুকে পোস্ট দিছিল প্রথম আলোর বিরুদ্ধে, 4 মাসও জামিন হয় নাই, জামিন হয় না, অজামিনযোগ্য কেস। ও মোহতারাম, 4 নাম্বার,
যে এই অপরাধগুলো ঠেকানোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিকল্প ব্যবস্থা সব ক্ষেত্রে, সব ধরনের অপরাধ যখন সংগঠিত হয়, অপরাধ দমন শুধু করতে হয় না, অপরাধ রোধ করার জন্য বিকল্প ব্যবস্থা নিতে হয়। এই ইসলাম 4টা জিনিস দিছে: ন্যায়নীতির শিক্ষা, তাকওয়ার শিক্ষা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আর শাস্তি, অপরাধ করলে শাস্তি, আর বিকল্প ব্যবস্থা গ্রহণ করো যাতে এই ধরনের অপরাধ সংগঠিত না হয়। তখন যে দেখবেন এই নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ যত অপরাধ আছে সব বিলুপ্ত হয়ে যাবে। আগে তো নিজে পরিবর্তন হবেন, তারপরে না সমাজ পরিবর্তন হবে। আপনি পরিবর্তন হবেন না আর বলবেন সমাজ তুমি পরিবর্তন হও। ও 1:30 বেজে গেছে, আমি তো খেয়াল করিনি, আজকে ঘড়ির দিক তাকাচ্ছেন, এই জন্য আমি খেয়াল করতে পারিনি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।